একা একা কি করবো? আরে একা একা কি করবো মানে, তুমি বাড়িতে গিয়ে দোকান খোলো, আমি কাস্টমার পাঠাইতেছি। ভাবি ওঠেন। সাদা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমাদের চারপাশে এমন অনেক পরিবার আছে যেখানে রক্তের সম্পর্কের চেয়েও অর্থের টান বড় হয়ে দাঁড়ায়। কিন্তু অর্থের লোভে অন্ধ হয়ে মানুষ কতটা নিচে নামতে পারে তার এক বাস্তব চিত্র ফুটে উঠেছে শালিক স্টুডিও প্রযোজিত নাটক ঘর যখন পড়ে। নাটকের গল্পটি মূলত একটি পরিবারকে কেন্দ্র করে। পরিবারের বড়রা যখন সম্পদের লোভে অন্ধ হয়ে নিজেদের সন্তানদের ভবিষ্যৎ এবং মানসিক শান্তি বলিদান দিতে দ্বিধা করে না, তখনই শুরু হয় আসল জটিলতা। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনিকা মিঠু, তুহিন চৌধুরী, সাগর মির্জা, সাগর আহমেদ এবং সিয়াম মৃধা, যারা তাদের অভিনয়ের মাধ্যমে একটি মধ্যবিত্ত পরিবারের টানাপড়েন, আবেগ এবং অসহায়ত্বকে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। নাটকটির চিত্রনাট্য এবং পরিচালনা করেছেন মামুনার রশিদ। তিনি খুবই দক্ষতার সাথে দেখিয়েছেন যে লোভ কিভাবে একটি ঘরকে পর করে দেয়। বিশেষ করে নাটকের আবেগঘন মুহূর্তগুলোতে সংলাপ এবং আবহ সঙ্গীত দর্শকের হৃদয়ে দাগ কাটার মতো। একটি পরিবারের ছোটখাটো ঘটনা কিভাবে বড় বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায় তাই নাটকে খুব সাবলীলভাবে উঠে এসেছে। এটি কেবল একটি সাধারণ নাটক নয়, এটি সমাজের একটি আয়না। যারা পারিবারিক টানাপড়েন, আবেগ আর সামাজিক মূল্যবোধ নিয়ে নির্মিত নাটক পছন্দ করেন তাদের জন্য ঘর যখন পর অবশ্যই দেখার মতো একটি কাজ। প্রতিটি চরিত্রের অভিনয়, বিশেষ করে পরিবারের ভাঙনের মুহূর্তগুলো আপনাকে বারবার ভাবাবে। পরিশেষে বলা যায়, সম্পর্কের মারপ্যাঁচে সম্পদের লোভ কতটা ভয়াবহ হতে পারে তা জানতে চাইলে অবশ্যই এই নাটকটি পুরোটা দেখুন। আপনারা যারা এই নাটকটি দেখেছেন আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।